আর আমাদের যে মোটরসাইকেল ভাই বা বিভিন্ন গাড়ি এরা যদি আমাদের সাথে কোনো রকম ঝামেলা করে এনাদেরকে আমরা কোনো জরিমানা ধরতেছি না, শুধুমাত্র ওনাদেরকে আমরা করতেছি কি ওনাদেরকে 30 মিনিটের জন্য আমাদের সাথে ট্রাফিক আইন মানতে বাধ্য করতেছে, যেমন আমাদের মতো করে তারা পুরো কন্ট্রোল করবে, যদি কন্ট্রোল করতে পারে তাহলে তখন আমরা তারা ছেড়ে দিচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও কয়েকটা বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে, যেমন সিগন্যালের পরিমাণ অনেক বেড়ে গেছে, যে অনেক মোড়ে হয়তো বা আগে ট্রাফিক পুলিশ থাকতো না, সেখানেও আপনারা কাজ করছেন। আবার যে যাত্রী ছাউনি ছাড়া অনেক সময় বাস থামতে দিচ্ছে না, কিন্তু ঢাকা শহরে তো অনেক বাস স্টপেজে আসলে যাত্রী ছাউনিই নেই। এই ব্যাপারগুলো নিয়ে যদি একটু বলেন। আগে বিষয়টা হইতো কি, মানে পুলিশ থাকার পরও দেখা যাইতো কি ওনারা যেখানে সিগন্যাল থেকে ইচ্ছার মতো দরজা খুলতো, লোক নামাতো, কিন্তু আমরা কী করতেছি, আমরা করতেছি শুধুমাত্র পার্কিং প্লেস ছাড়া কোথাও বাস থামবে না, এমনকি যাত্রী উঠবে না, যাত্রী ছাউনি বাড়িতেও কোথাও কোথাও কোনো কিছু কোনো যাত্রী তুলতে পারবে না। আগে করা যাইতো কি, অনেক সময় দেখা যাইতো যদি ভুল করতো তাহলে অনেক দেখা যায় যে পিছনে পকেটে বা হাত দিয়ে কোনো কিছু দিয়ে দিলে ও তখন সাহস পেয়ে যেত টাকা দিয়ে টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া। আর যখন মানুষের কাছে লজ্জার সামনে পড়বে পরিবর্তন কিন্তু আসবে। আমরা তাদেরকে কী করতেছি, যদি কোনো চালক যেমন অনেক গাড়ি চালক সিগারেট খায় না অত মোবাইলে কথা বলতেছে, তখন তাদেরকে আমরা শাস্তি দিচ্ছি, তাদেরকে পুরা যত যাত্রী আছে তাদেরকে সে বিনা টাকায় তার গন্তব্যে পৌঁছে দিতে বাধ্য থাকবে। যদি না থাকে তাহলে তার গাড়ি আমরা 5 ঘন্টা আটকে দিচ্ছি, কারণ ট্রাফিক প্রতিটা নাগরিকের যেমন অধিকার প্রতিটা গাড়ি চালকের মানতে বাধ্য হবে, তবে না সড়কে হচ্ছে শান্তি ফিরে আসবে। দেশ সংস্কার যখন শুরু হয়েছিল তখন কিন্তু শুরুটা হয়েছিল সাধারণ শিক্ষার্থী দিয়ে, তখন কে আনসার, কে বিএনসিসি, কে ভলেন্টিয়ার এগুলো কিন্তু ছিল না। এখন সবাই আছে, আর যেমন আমিও ভলেন্টিয়ার, কিন্তু তার আগে আমার পরিচয় কি আমি শিক্ষার্থী। এই দেশ সংস্কার যখন শিক্ষার্থীদের হাত দিয়ে শুরু হয়েছে, প্রতিটা সেক্টরে যেখানে যেখানে দুর্নীতি আছে প্রতিটা সেক্টরে শিক্ষার্থীদের হাত দিয়ে শুরু হবে। এখন যতদিন না পুলিশ আসবে ততদিন মাঠে আমরা থাকবো। আমরা কিন্তু আসলে মাঠে থাকার লোক না, আমরা পড়ার টেবিলে ফিরতে চাই। আমার পুলিশ ভাইরা আসুক মাঠে, তারা আমাদের দেখুক আমরা কীভাবে কাজ করতেছি কোনো প্রশিক্ষণ ছাড়া, আমাদেরকে মানুষ কী পরিমাণ ভালোবাসতেছে। আপনি ওটা খেয়াল করবেন, প্রত্যেক দিন এত পরিমাণ খাবার এত পরিমাণ ছাতা আমাদেরকে দিচ্ছে, কেন দিচ্ছে? ভালোবেসে দিচ্ছে, কারণ কোনো ভোগান্তি নাই ঢাকা শহরে। পুলিশ এগুলো দেখুক, তারাও এমন কোনো কাজ করুক যাতে জনগণ তাদেরকে ভালোবাসে, তখন তার পরিবর্তন আসবে। আর তখনই আমি মনে করি তখনই সাধারণ শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাবে। এর আগে কোনো সাধারণ শিক্ষার্থী পড়ার টেবিলে ফিরে যাওয়া ঠিক হবে না। আমার দেশ সংস্কার আগে, তারপর পড়াশোনা।